আসসালামু আলাইকুম আপুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমাদের দোয়া এবং মহান আল্লাহ পাকের রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো এই দেখো, আমি মুসুরির পাতলা ডাল রান্না করব, যার জন্য আমি মুসুরির ডালটাকে সুন্দর মতো ধুয়ে নিয়ে প্রেশার কুকারে দিচ্ছি। আসলে আর পেঁয়াজ রসুন মরিচ কেটে দিয়েছি, কাঁচা মরিচ কেটে দিয়েছি, একটু পানি দিয়েছি, আর একটু এই যে একটু লবণ দিয়ে আমি এটা আসলে প্রেশার কুকারে মধ্যে 2টা সিটি দিয়ে নিব, তাহলে সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। আর আমার যেন 2টা সিটি দিলে সুন্দর হয়, সুন্দর মোমের মতো গলে যায়, যার জন্য আমি একটু প্রেশার কুকারে ডালটা সিদ্ধ করি। তো আপুরা এবং ভাইয়ারা, আমি নতুন আসলে, তোমাদের মতো এত ভালো ভিডিও আমি আসলেও পারি না, জানি না। তো তারপরেও আমি যে চেষ্টা করছি আসলে হয় কিনা দেখার জন্য। তো যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে বা উম, তোমরা কোনো উপকৃত হও, তাহলে তোমরা আমাকে একটু সাপোর্ট করো। আর যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো, তাহলে একটু ফলো দিয়ে দিও। দেখো, আমি অন্য কড়াইয়ে লাল শাক ভাজি করে নিয়েছিলাম। আসলে আমি যখন বাজার থেকে লাল শাকটা নিয়ে আসে, ভাবতেছিলাম, তোমাদের ভাইয়া যখন বাজার থেকে শাকটা নিয়ে আসছিল, আমি ভাবতেছিলাম যে হয়তো শাকটা সুন্দর লাল রং হবে না। তো ভাজি করার পরে দেখছি যে না, অনেকটাই সুন্দর লাল রং হয়েছে। তো এখানে আমি দেখো একটু মাংস রান্না করব, দেশি মুরগির মাংস। তা নতুন আলু এখন আমাদের আসলে আমার বাচ্চারা এবং আপনাদের ভাইয়া প্রচুর নতুন আলু খায়। মাংসের সাথে আলু দেওয়াই লাগবে, ওরা মাংসের সাথে আলুটা আসলে খুবই পছন্দ করে। আর আমিও নতুন আলু হলে একটু 2-1 পিস আসলে খাই। পুরোনো আলু হলে আমি তেমন একটা আলু খাই না আসলে। তো যাই হোক, এই দেখো সমস্ত মাংস রান্না করার সমস্ত মশলা উপকরণগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। আর তেল, হলুদ, লবণ, আর এই যে গুঁড়ো মরিচ, প্রাণ কোম্পানির গুঁড়ো মরিচ আমি তোমাদেরকে একটু দেখিয়েও দিলাম মজার ছলে। তো এই মরিচটা দিচ্ছি, একটু হলুদ, একটু এই যে ধনিয়া গুঁড়া আমি মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে সুন্দর মতো নেড়ে চেড়ে কষাতে দিব। তো আলুর পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, জানি না তোমরা কারা কারা আলু খাও। তো আমাদের বাসায় একটু আলু বেশিই চলে আসলে, এই জন্য আমি একটু আলু বেশি দিয়েছি। নতুন আলু হলে তার কথাই হবে না। পুরোনো আলুটা একটু কম খাই, কিন্তু নতুন আলু খাই সবাই। তো এই যে আমি রান্না করতে বসিয়ে দিয়েছি, নাড়াচাড়া করছি। আর এদিকে আমার ডালটাও, মাংসটা কষানো হয়ে গিয়েছে, আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আর এদিকে যে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে কিনা আমি দেখে নিচ্ছিলাম। তো প্রেশার কুকারের ঢাকনাটা খুলে দেখলাম যে আমার ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে। তো ভালো করে পানি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে আমি যে মাংসটা আর একটু সুন্দর করে ঢেকে দিব। তো এইদিকে আমার ডালটা হয়েছে একটু লবণ দিয়ে, আমি যখন সিদ্ধ করতে দেই তখন আমি লবণ দিয়েছি, হলুদ দেয়নি, এখন দিলাম। তো এই দেখো, ঘুটনির সাহায্যে আমি ঘুটে ঘুটে ডালটা একটু ঘুটে নিলাম। তারপরে পরিমাণ মতো পানি দিচ্ছি। দেওয়ার পরে আমি একটু পাতলা ডাল করব। মুসুরির ডালটা আমার একটু পাতলাই আমি খাই। বেশি ঘন হলে আমার আসলে, ঘন হলেও ভালো লাগে খেতে, কিন্তু আমার প্রচুর অ্যাসিডিটির সমস্যা হয়, যার জন্য আমি ঘন ডালটা আমি খাই না, পাতলা ডালই করি। আর এদিকে দেখো, আমি দেখতেছিলাম যে মাংসটা আমার কীরকম হচ্ছে, তাই একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম মাঝে মাঝে। তো আপু, তোমাদের কাদের কাদের যে দেশি মুরগির মাংস নতুন আলু দিয়ে রান্না ভালো লাগে, একটু কমেন্ট করে জানিয়ে যেও। আর এদিকে আমি ডালটার ফোড়ন দেওয়ার জন্য রসুন, পেঁয়াজ কুচি করে ভেজে নিচ্ছিলাম তেল দিয়ে। তারপরে একটু জিরা ছিটিয়ে দিলাম, জিরাটাও একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি আবার প্রেশার কুকারটা চুলার মধ্যে বসায়
হচ্ছে যে এই যে ফোড়নটা দিয়ে নিব। আসলে তোমরা কোন কোন এলাকায় আসলে ফোড়ন বলো আমি জানি না, তো আমাদের এলাকায় কিন্তু ফোড়ন বলে না, আমরা বলি যে তেলে দিচ্ছি। তো এদিকে আমার মাংস দেখো রান্না হয়ে গেছে, একটু জিরা ভাজা গুঁড়ো করে আমি ছিটিয়ে দিচ্ছিলাম। আসলে মুরগির মাংসে জিরা ভাজা গুঁড়ো করে একটু ছিটিয়ে দিলে দেখতে ভালোই লাগে। রঙটা দেখো আসলে অনেকটাই সুন্দর হয়েছে, তাই না? আমার কাছে কিন্তু সেই লাগছে। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ।